আমরা আজকে থেকে ভগবদ গীতা শুরু করব। প্রথম অধ্যায় 1 নম্বর শ্লোক। সকলে মিলে আমার সাথে বলবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামেকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বাচ বলুন। ধৃতরাষ্ট্র মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থান সমবেত হয়ে যুজুৎসব যুদ্ধকামী মামকা আমার দল বা পুত্র পাণ্ডুপুত্র চ এবং অবশ্যই কিম কি কুর্বত করেছিল সঞ্জয় হে সঞ্জয়। অনুবাদ ছিল বহুপাত কর্তৃক। জয় ছিল বহুপাত কি। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপর কি করল? তা আপনারা সকলেই কম বেশি মহাভারতের কথা জানেন। তো এটা আগের দিন আলোচনা করলাম, এটা মহাভারতের অংশ, ঠিক না? তা সেই মহাভারতে চলতে চলতে, মহাভারত মানে দাপর যুগে যখন পাপে পরিপূর্ণ হয়ে গেছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল কি করার জন্য? এই জগৎটাকে পাপ থেকে মুক্তি করার জন্য। পরিত্রাণায় সাধুরাম বিনাশায় চ দুষ্কৃতম। তো দুষ্কৃতদের বিনাশ করার জন্য ভগবান যখন এই ধরাধামে আসলেন, তখন তিনি এই ধর্মক্ষেত্রে ক্ষেত্র মানে হচ্ছে মাঠ, মানে জমি, ঠিক না? সেই ধর্মক্ষেত্রে তিনি কি হচ্ছে, সেই পাণ্ডবদের নিয়ে হাজির হয়েছিলেন। কি জন্য না, এখানে আমরা তাৎপর্য দেখতে পাবো। সেখানে ভগবান ধর্ম স্থাপন করার জন্য এবং পাপিষ্ঠীদের ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদেরকে বিনাশ করার জন্য তিনি এই যুদ্ধের আয়োজন করেছিলেন। জয় ছিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। জয় ছিল প্রভুপাদ কি। ভগবদ গীতা হচ্ছে বহু পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত করা হয়েছে। আপনারা গীতা মাহাত্ম্য পড়লে বুঝতে পারবেন যে গীতা অনেক বহু মহান আচার্যরা পড়ে, সবাই যে কেউ পড়ে এটা তার জ্ঞান লাভ করে জীবনে সুখী হতে পারে। তাই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলা হয়েছে। যত শাস্ত্র আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গীতা। সেখানে বলা হয়েছে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদষ্টি কৃষ্ণ ভক্তা তত্ত্বাবধানে। কারণ কৃষ্ণ ভক্ত না হলে, যেমন আমরা যদি কোনো মদের দোকানে যাই, দিয়ে যদি ওষুধ চাই, দিতে পারবে না, কারণ সেটা মদের দোকানে সে মদ দিতে পারে, ঠিক না? যেমন আমরা যদি কোনো ডাক্তারের কাছে যাই শিক্ষা অর্জন করতে, দিতে পারে। শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করতে যেতে হবে। আবার শিক্ষক কোনো লোককে চিকিৎসা করতে পারে না, পারে কি? শিক্ষক শিক্ষাই দিতে পারে, চিকিৎসক আলাদা। সেই রকম ভগবান সম্বন্ধে জানতে গেলে বলছে ভগবত তত্ত্বদষ্টা যারা, তাদের কাছে জানতে হবে, তাহলে আমরা উপলব্ধি করতে হবে। যারা ভগবান সম্বন্ধে জানে না, তাদের কাছে গিয়ে যদি দেন, সে গীতাটা পড়ে দেবে, কিন্তু সে মর্ম উপলব্ধি করতে পারবে না বা আপনাদেরকে বোঝাতেও পারবে না, ঠিক আছে? সে ভুল ভাল বুঝবে। যেমন আমরা দেখতে পাই ভগবানের রাস লীলায় যারা জানে না, নাস্তিকরা কি করে, তারা ভুল ভাল করে, বলে কৃষ্ণ লীলা করছে আমি করবো, এরকম কিছু ভুল ভাল, ঠিক না?
অপব্যাখ্যা করে, বুঝতে পারে না তারা। সেই জন্য যারা ভাগবত তত্ত্ব কৃষ্ণ ভক্ত তাদের মাধ্যমে যদি আমরা শ্রবণ করি তাহলে ভগবানের এই গীতা আমরা উপলব্ধি করতে পারবো। যেমন বলছে দুধ হচ্ছে অমৃত, অমৃত কি না? দুধ হচ্ছে অমৃত, কিন্তু সেই দুধে যদি সাপে মুখ দিয়ে দেয় সেটা কি হয়? অমৃত থাকে? সেটা বিষের ক্রিয়া করে। সেরকম এই ভগবত গীতা ভগবানের কথা হচ্ছে অমৃত, কিন্তু কোনো যদি অভক্ত, কোনো যদি যারা ভক্ত নয়, ভগবানের প্রতি শ্রদ্ধা নেই, তাদের মুখে থেকে এটা শোনা যায়, তাহলে সেই ক্রিয়া করে। এমনকি দেখবেন যারা আচরণ করে না, অনেকে দেখবেন খুব সুন্দরভাবে বলছে, তাতেও কোনো কাজ হয় না। দেখবেন দিনের পর দিন অনেক জায়গাতে অনেক বড় বড় কীর্তন হয়, সব নাচে, বিশাল কেঁদে একদম মানে কি বলে কাপড় ভিজিয়ে ফেলে, কিন্তু পরে আবার গিয়ে সেই বড় বড় মাছের মাথা দিয়ে ভাত খায়, ঠিক না? তো আচরণ যারা না করে তারা কখনো মানুষকে উপলব্ধি করাতে পারে না। সেই জন্যে ভগবত তত্ত্বদৃষ্টির কাছে আমাদের কাছে এই গীতার জ্ঞান লাভ করতে হবে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি পরিপ্রেক্ষিতে গীতা বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। ব্যক্তিগত মানে নিজের মন গড়া। আমি যদি নিজের মন গড়া কিছু আলোচনা করি সেটা কখনো উচিত নয়। দেখবেন আজকাল মানুষ সবাই নিজের মন গড়া সংসারে ভক্তি করছে। কেউ বলে আমার বাপু এইটা ভালো লাগে, আমি এইভাবেই পুজো করি। কেউ বলবে আমার বাপু এইটাই ঠিক, আমি এইটাই করে আসি, ঠিক না? তাই নিজের ব্যক্তিগত আমার মনে হচ্ছে বলে আমি এটা করলাম, আপনার মনের সঙ্গে ভগবানের মনে মিল হবে না, হবে কি? অর্থাৎ শাস্ত্রে নিজের ব্যক্তিগত ইচ্ছায় যদি আমরা সেবা করি, সেই সেবা কোনোদিন সাফল্য, ভগবানকে সন্তুষ্টি করা যাবে না। ভগবানকে সন্তুষ্টি করতে গেলে কি করতে হবে? যে শাস্ত্রে যেমন নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ অনুসারে আমাদেরকে চলতে হবে। আমরা ব্যক্তিগত যদি কোনো ইচ্ছে মন গড়া সেবা করি তাহলে সেই সেবা করাই হবে। যেমন দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, সাধারণ ব্যাপার, আপনি কারুর বাড়ি গেলেন, কোনো ধনীর বাড়ি গেছেন, খুব পিপাসত, মাঠে মাঠে ঘুরে এসছেন, খুব পিপাসা লেগে গেছে, তা আপনার সেই সময় খুব জল দরকার, জল জল করছেন, কোথাও জল পাচ্ছেন না। দেখ ধনী ব্যক্তির বাড়ি চলে গেলেন, ধনী ব্যক্তির বাড়ি গিয়ে বললেন বাবু একটু জল হবে, জল দিন। সে দেখলো আমি অনেক কোটি কোটি টাকার মালিক, আমাকে জল চাইছে, আমি জল কেন দেবো? আপনাকে কি করলো? এক গ্লাস ঘি নিয়ে এসে দিয়ে দিল। ঘি তো দেখতে গেলে হয়তো দেখা গেল 1500 2000 টাকা কিলো। আপনি সন্তুষ্ট হবেন? হবেন কি? দিলেন দামি জিনিসটাই দিলেন, জল হয়তো দেখা গেল কিনতে লাগে না, কল থেকে টিপে দিলেই হতো, কিন্তু আপনি দিয়ে দিলেন কি ঘি, তাহলে সে সন্তুষ্টি হবে না। কারণ তার সেই সময় দরকার জল, আপনি দিচ্ছেন ঘি। দামি জিনিস দিচ্ছেন ঠিকই, আপনার মনে হচ্ছে দামি, ঠিক সেই রকম ভগবানের যেমন শাস্ত্রের নির্দেশ দেওয়া আছে সেইভাবে যদি আমি না করি, আমি মন করা যদি অনেকে দেখবেন অনেক রকম করে, কঠোর তপস্যা করে ফেলছে। সেই অনেক সাধু বাবার আছে ল্যাংট হয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে তপস্যা করছে, করছে, কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে যদি আমরা না চলি তাহলে সেই কঠোর তপস্যা কোনো ফল লাভ হবে না, ঠিক আছে? গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টিভঙ্গি ভগবদ গীতায় আমাদের সামনে তুলে ধরেছেন। অর্জুন যেভাবে নিজ সংশয় ভগবানের কাছে থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন, ভগবানের যেমন সংশয় হয়েছিল, সরাসরিভাবে ভগবানের কাছে যেমন জ্ঞান লাভ করেছিলেন, তা সেইভাবে আমাদের করা উচিত। যেমন ভগবান কাছে অর্জুন করেছিলেন, প্রশ্ন আমরা সংশয় হয়েছিলাম, সেই রকম এই ভগবদ গীতাতে সেটা তোলা আছে। আর সেই ভগবদ গীতা যদি আমরা পড়ি, আমরা যদি উপলব্ধি করতে যাই, তাহলে কি হবে? আমাদেরও জীবনের সংশয়গুলো চলে যাবে। অর্জুন ঠিক যেভাবে গীতা মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের মনোবৃত্তি নেওয়া, সকলের গীতা পাঠ করা উচিত। আমাদের কি করা উচিত? অর্জুন যে দৃষ্টিভঙ্গিতে, অর্জুন কি করেছিলেন? প্রথমে নিজেকে তো মোহগ্রস্ত হয়েছিলেনই, কিন্তু পরবর্তীকালে তিনি কি করেছিলেন? যে নিজে কৃষ্ণর চরণের শরণাপন্ন হয়েছিল, না হয়েছিল কি না? তা আমাদের শরণাপন্ন হতে হবে কৃষ্ণর চরণে। এই গীতা আমরা যখন পাঠ করব, ভগবানের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, তাহলে এই ভগবদ গীতা থেকে আমরা অনেক কিছু পাবো। আমরা যদি ভালো করে মন দিয়ে পড়ি, তাহলে গীতা যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ
গুরু পরম্পরা সূত্রে ভগবদ গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকম শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হবেন। কি হবে? যদি কেউ নিজের মন গড়া ব্যতীত, নিজের মন গড়া ছাড়া যদি নিজে শাস্ত্র অনুসারে সাধ্যে গুরু পরম্পরার মাধ্যমে, এই জন্য আমাদের কি করা উচিত? গুরু পরম্পরার মাধ্যমে আমাদের জ্ঞান লাভ করতে হবে। তাহলে কি হবে? গুরু পরম্পরার মাধ্যমে আমরা সব কিছু উপলব্ধি করতে পারবো এবং সমস্ত কিছু আমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সব ভগবদ গীতা আছে। ভগবদ গীতা আপনারা যখন পড়বেন ধীরে ধীরে দেখবেন সমস্ত শাস্ত্রে যা কিছু আছে সব এই গীতার মধ্যে আছে। ঠিক আছে? উপরন্ত ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। উপরন্ত এই ভগবদ গীতায় যা কিছু আছে অন্য শাস্ত্রে আর পাওয়া যাবে না। অতএব এই শাস্ত্র কত মাহাত্ম, ওই জন্য গীতা পড়ার জন্য বলছে। ঠিক আছে? নেই, এটি হচ্ছে গীতার মাহাত্ম এবং এই জন্যই গীতা সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিমত করা হয়েছে। গীতা হচ্ছে পরম তত্ত্বদর্শ, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জ্ঞান দান করেছিলেন। তাই গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র, কারণ ভগবান নিজেই কথাটা বলেছেন। ঠিক আছে? তাই ভগবান যেহেতু নিজেই কথাটা বলেছেন, তবে এই শাস্ত্র শ্রেষ্ঠ আর এই গীতা পড়া উচিত। কালকে প্রভু শুনেছিলেন আমাদের কি বলে কমলাপতি বাবু বলছিলেন যে এই গীতা কি করতে হয় না আমাদের পড়া উচিত। তা এই গীতা অনেকেই করে লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখে। তা দৃষ্টান্ত দিচ্ছিলেন কি যে লাল কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলে কি হয় না, সেটা হয়তো ঘরের মঙ্গল হয় ঠিকই, কিন্তু আমরা যদি কাপড় দিয়ে চাপা দিয়ে রাখি তাহলে কি হবে? তার জ্ঞানটা আমি লাভ করতে পারবো না। ঠিক না? তাই গীতার জ্ঞানটা হচ্ছে মেন। তাহলে কি হবে? আমরা জীবনে সুখী হতে পারবো। জ্ঞান না থাকলে আমরা কি করে বুঝবো কোনটা ভালো মন্দ? ওই জন্য আমাদের পড়া উচিত। হ্যাঁ হ্যাঁ, তুলসী পাতা দিচ্ছেন, ওই লাল কাপড় দিয়ে রাখার দরকার নাই। ভগবানের স্থানের কাছে রাখতে পারেন, পূজা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু পড়তে হবে। মেন হচ্ছে পড়তে হবে। অনেকে কি করে যে মানে উনি প্রভু বলছিলেন কি যে একজন মাতাজি কি করেছে না, কার কাছে শুনেছে যে গীতা পড়তে গিয়ে বানান যদি ভুল হয় তাহলে অপরাধ হয়। ঠিক আছে? তাই আপনিও শুনেছেন, তাই এটা ভালো করে শুনুন। একটা দৃষ্টান্ত যে ধরুন বলছে কেউ হয়তো আপনাকে বলেছে যে ওই গীতাটা যদি আপনি পড়েন, পড়তে পড়তে যদি অক্ষর বানান ভুল হয় তাহলে কি হবে? অপরাধ হয়। ঠিক না? তাই দৃষ্টান্ত কি না, একজন স্বামী স্ত্রী তারা দুজনের সংসারী। ঠিক আছে? তা সেই সংসারে তার সন্তান যখন হয়, তা বড় যখন হয় সন্তান, যখন বাচ্চা থাকে, তা মা যখন ছেলে হাঁটতে শেখে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটে, তা দেওয়ালে দাঁড় করিয়ে দেয়, অনেক সময় ধরে ছেড়ে দেয়, এরকম করে দাঁড় করে। ঠিক না? তাকে কথা বলা শেখায়। তা কথা বলার সময় তখন সেই মাও ঠিক মতো বেরোয় না আর বাবাও ঠিক মতো বেরোয় না। বেরোয় কি? বাবা বলতে গিয়ে একটু উল্টো টাইপের বেরিয়ে যায়, পা করে একটু হয়তো অন্যরকম বেরোয় দিয়ে মানে বলতে চাইছে এটা বুঝতে পারে যে বাবা বলছে বা কাকা বলছে, কিছু একটা বলছে। আপনারা উপলব্ধি করতে পারেন, সঠিকভাবে বলতে পারেন। তা সেই ছেলেটা, আপনার ছেলে যখন বাবা বলা শিখছিল তখন সে ভুল করছিল। তা সে পুরোপুরিভাবে বাবা বলতে পারে নাই বলে কি তার বাবা রেগে গিয়ে কি সন্তানকে মেরেছিল? পিটিয়েছিল যে এই তুই ভালো করে বাবা বলতে পারছিস না? পিটাই নাই। ঠিক না? কারণ বাবা জানে যে এই ছেলে আমাকে বাবা বলা শিখছে। আর সেই সময় কি করছে, সেই একবার বাবা বলেছে, একটু বাবা বলেছে, হয়তো পুরোপুরি বলতেও পারে নাই, কি করছে তাকে কোলে জড়িয়ে ধরে নিয়েছে, আমার ছেলে আমাকে বাবা বলছে। ঠিক না? সেরকম ভগবানের গীতা যখন আপনি শ্লোকটা বলতে যাবেন ভুল হবে, ভগবান বুঝতে পারবে যে পড়ার চেষ্টা করছে, তাহলে কি হবে? ভগবান খুব খুশি হবেন। তাই আপনারা পড়বেন, শ্লোক বানান ভুল হোক। চৈতন্য চরিতামৃত আছে,
একবার মধ্যলীলায় চৈতন্য চৈতন্যতে মধ্যলীলায় একজন ভক্ত ছিলেন, নামটা আমার মনে পড়ছে না। তা তিনি ভগবানের মানে গুরুদেব দীক্ষা দিয়েছে। গুরু দীক্ষা পাওয়ার পরে সেই গুরুদেব তাকে বলেছে তুমি রোজ গীতা পাঠ করবে, জপ করবে, ষোলমালা করে প্রসাদ পাবে, ঠিক আছে। তা সে তো মূর্খ, সে গীতা পড়তে জানে না। এবার কি করছে, সে গীতাটা কিভাবে ধরতেও জানে না, উল্টো করে ধরে আর রোজ এই গীতা পাতাগুলো উল্টোয় আর সামনের দিকে কিছু ছবি আছে, সেই ছবিগুলো দেখে আর কাঁদে। আর পাড়ার লোকরা দেখে হাসে যে এ তো গীতা পড়তে জানে না, দেখো কিরকম হাসবে কিনা উল্টো ভাবে যদি কেউ গীতাটা ধরে। তখন সে হাসছে পাড়ার লোকগুলো। তখন সে চৈতন্য মহাপ্রভু একবার গিয়েছে, যাওয়ার পরে দেখছি খুব কাঁদছে, একদম অষ্টসাত্ত্বিক বিকার চলে আসছে, কি ব্যাপার। তখন বলছে তুমি এভাবে কাঁদছো কেন, তুমি গীতা পাঠ করে কিছু উপলব্ধি করতে পেরেছো? তখন বলছে আমি তো কিছু পড়তে পারি না। বলছে তাহলে তুমি পড়তে পারো না, তাহলে তুমি কি উপলব্ধি করলে? বলছে এই যে ছবিটা আছে, ভগবান কৃষ্ণ সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর সামান্য অর্জুনের রথের সারথি হয়েছে। আর অর্জুন কি করছে, যখন যুদ্ধ করছে তখন ডাইনে বাঁয়ে যাওয়ার কথা বলছে, তখন মুখে বলার সময় নেই, কখনো কখনো পায়ে করে লাথি মেরে ইশারা করছে, ঠিক না? তাই একটা রথের সারথি ভগবান হয়ে গেলেন। তো এইটা যে ভগবান কত কৃপাময়, যে উনি সর্বঐশ্বর্যের মালিক হয়ে রথের সারথি হয়ে গেলেন। তখন চৈতন্য মহাপ্রভু তাকে জড়িয়ে ধরেছিল যে তুমি প্রকৃত মানে গীতার মর্ম উপলব্ধি করেছো। তখন তাকে জড়িয়ে ধরে তাকে কৃষ্ণ প্রেম দান করেছিলেন, ঠিক আছে। তো এইটাই আমরা যদি চেষ্টা করি, আমরা যদি উপলব্ধি করার চেষ্টা করি, আমরা যদি গীতা পড়ি, যদি বানান ভুল হয় কোনো অপরাধ নেই, শাস্ত্রে কোথাও লেখা নাই যে বানান ভুল হলে অপরাধ হবে। আপনারা সকলে পড়বেন, চেষ্টা করবেন, এক পাতা করে পড়বেন, সকলে পড়বেন, পড়লেই মঙ্গল। যদি একটা শ্লোকের একটা অংশ যদি বলেন সেটাই মঙ্গল। যেমন আগের দিন আমি বলেছিলাম এসে যে গীতা গঙ্গায় স্নান করলে যেমন আমরা কি হয়, পবিত্র হয়ে যায়, পাপ থেকে মুক্ত হয়ে যায়, যায় কি না? মুক্তি হয়ে যাওয়ার পরে কিন্তু পূর্ণ মুক্তি হয় না, হয় কি? আবার আমার পাপ করার প্রবণতা থাকে, আমরা এসে আবার পাপ করি কি না? কিন্তু এই গীতা এমন, গীতা তো পাপ নষ্ট করবেই, আমাদের নষ্ট করার সাথে সাথে পাপ করার প্রবণতা নষ্ট হয়ে যাবে। কারণ এর মধ্যে আমি বুঝতে পারবো কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ। তাহলে কি হবে, পাপ করার প্রবণতাটা মানে মূল থেকে একদম পাপ করার প্রবণতা নষ্ট হয়ে যাবে। তাই গীতা আমাদের সকলের পড়া কর্তব্য। আর কি না, এখানে ধর্মক্ষেত্রে বলতে যেখানে বহু প্রাচীন কাল থেকেই ওই স্থানটি পবিত্র, তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সেই জায়গায় যুদ্ধ করার আয়োজন করলেন। কারণ যেখানে ধর্মক্ষেত্র সেখানেই ধর্ম প্রতিষ্ঠান করার জন্য। তা ধৃতরাষ্ট্র কিন্তু ভুল বুঝেছিলেন। ধৃতরাষ্ট্র কি বুঝেছিলেন, ধৃতরাষ্ট্র কিন্তু চায়নি যে আপোষে মীমাংসা হয়ে যায়। ধৃতরাষ্ট্র চেয়েছিল কি, যেন যুদ্ধ হোক। ধৃতরাষ্ট্র চেয়েছিল যুদ্ধ হোক, কারণ ধৃতরাষ্ট্র দেখছে ওরা তো 5 জন মাত্র, আর আমার 100 পুত্র, আর সঙ্গে ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, বিকর্ণ, এরকম মহাধেনুধর আছে। তো সেই জায়গায় পিতামহ ভীষ্ম একাই মনে করলে পঞ্চপাণ্ডবকে শেষ করে দিতে পারে কি না? পিতামহ ভীষ্ম এমন ছিল। তা সেই জন্য ধৃতরাষ্ট্র চাননি যে যুদ্ধটা মীমাংসা হয়ে যায়। কারণ ধৃতরাষ্ট্র কি ভেবেছিলেন যে ওই ধর্মক্ষেত্রে যাওয়ার পরে যদি মন পরিবর্তন হয়ে যায়, যদি মন পরিবর্তন হয়ে গিয়ে যদি বলে যে না আমরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে ভাগপত্র করে নিই, তাহলে যুদ্ধটা হবে না। তাই ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মাম কা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। তাই কি বলছেন যে কি করলো, সঞ্জয় কাছে জিজ্ঞাসা করছে। কেন জিজ্ঞাসা করছেন সঞ্জয়কে? কারণ এই দিব্য দৃষ্টির মাধ্যমে সে ওখান থেকে দেখতে পাচ্ছিলেন, একদম লাইভ টেলিকাস্ট হচ্ছিল, আর সেটা সরাসরি দেখছিলেন। আর ওই দেখে ধৃতরাষ্ট্রকে বলছিলেন, আর ধৃতরাষ্ট্র সব খবর তার কাছে নিচ্ছিল। আর একটা কি ওখানে বলা আছে যে ওখানে কি ধৃতরাষ্ট্র পুত্র ভগবান শ্রীকৃষ্ণ ওখানে কি জন্য গিয়েছেন না, সমস্ত আগাছা, যেমন ধান খেতে আগাছা থাকে না,
আগাছা তুলে পরিষ্কার করে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধের আয়োজন করেছিলেন যাতে সমস্ত ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ ছেলেদেরকে মৃত্যুবরণ করে মেরে তারপর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে রাজা করে সেই মানে ধর্ম স্থাপন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধের আয়োজন করেছিল। ঠিক আছে, তাই এই শ্লোকে এইটাই আমাদের মানে আলোচ্য বিষয় হচ্ছে যে ভগবান কৃষ্ণ ধর্মক্ষেত্র কি জন্যে যুদ্ধের আয়োজন করা হয়েছিল না পাপিষ্ঠী পুত্রদেরকে মেরে আর যুধিষ্ঠির মহারাজকে রাজা করে ধর্ম স্থাপন করার জন্য এই সূচনা ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন।